হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই দেখো আমি সকাল সকাল উঠেই ঝাড়ু দিচ্ছি, কেন কি আমি ঘুম থেকে উঠে আমার সব থেকে আগে এই ঝাড়ু দেওয়াতেই কাজ আছে। মানে বাসি ঘরটা পড়ে থাকে না, আমার একদমই ভাল লাগে না, কিরমি যেন সব ভাল লাগে না, মানে নোংরা নোংরা কিরমি একটা লাগে। এই জন্য আমি তাড়াতাড়ি করে ঝাড়ুটা দিয়ে দিচ্ছিলাম। অনেক নোংরাও হয়ে যায় আমাদের ঘরে, এত ধুলো পড়ে না বলার মতন নেই, অনেক ধুলো হয়ে যায়। এই দেখো আমার বাবুটা দৌড়ে বেড়াচ্ছে, ওর সারাদিন এই কাজ, এই দিক থেকে ওই দিক, এদিক থেকে। এই দেখো এখানে রান্না বান্নাও স্টার্ট হয়ে গেছে, এখানে বাবুর খিচুড়িটা বসানো হয়েছিল, তো এখনই নামিয়েছে, মানে গ্যাসটা বন্ধ করলো, হয়ে গেছে। আর এখানে দেখো কি আছে, এখানে মাছ কেটে রেখেছে মা, রুই মাছ আছে, এটা মাছের ডিম, আর এটা রুই মাছ আছে, রুই মাছ আর তেলাপিয়া মাছ আছে ছোট ছোট, এগুলোকে ভাজা করবে আর রুই মাছটা রান্না করতে হবে। দেখো মাছের ডিমটা এটা তরকারিতে দিয়েই করা হবে, মানে মাছেই দিয়ে দিতে হবে। আর দেখো এখানে কুটা কাটাও স্টার্ট হয়ে গেছে, সবজি তরকারি মা রান্না কুটছে। মা একটু তাড়াতাড়ি কুটতে পারে বটি দিয়ে, আমি তো পারি না তাড়াতাড়ি করে তরকারি কুটতে, মানে চাকু দিয়ে তাও পারি, বটি দিয়ে তো অতটা পারি না। মা অনেক জলদি জলদি কেটে নেয়, দেখো মানে অভ্যাস আছে না, আগে বটির থেকেই কাটতো এই জন্য। তো এই দেখো এখানে কচুরমুখী আর আলু, এটা দিয়ে ঝোল হবে মাছের। এখানে পুঁই শাক, কুমড়ো, আলু আর পুঁই শাকের ডাঁটা। এখানে ভেন্ডি ভাজা হবে, এটা রাত্রে খাওয়া হবে তাই এমনি রেখে দিচ্ছে। আর এটা আছে পুঁই শাক, এগুলোই আজকে রান্না হবে আমাদের। তো এই দেখো আমি এখন চলে এসেছি বাবুকে খাওয়ানো, সব থেকে হার্ড কাজ আমার সকাল থেকে, এইটাই আমার সব থেকে বেশি টেনশন থাকে। যতক্ষণ একে খাওয়াই না ততক্ষণ মনে হয় যে একে খাইয়ে নিলে আমার শান্তি, মনে হয় যে সব কাজ হয়ে গেল, মানে এর খাওয়ানি নিয়ে আমার অনেক চিন্তা থাকে। যত জলদি খাওয়াতে পারি অত জলদি আমার টেনশন ফ্রি হয়ে যায়, অনেক সময় লাগে একে খাওয়াতে। তো এই দেখো এবার হাজব্যান্ডের অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, ওর টিফিনটা গুছিয়ে নিচ্ছিলাম। আমি সকাল সকালই টিফিন করে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ওর জন্য একটু ডিমের অমলেটের ঝোল করে দিয়েছিলাম আর রুটি তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তো টাইম হয়ে গেছিলো এই জন্য তাড়াতাড়ি করে দিচ্ছিলাম, বলছিল জলদি দাও জলদি দাও। এই দেখো এখানে রান্নাবাড়াও স্টার্ট হয়ে গেছে, এখানে মাছের ঝোল আর এখানে দুধ গরম হচ্ছে। মাছের ঝোলটা কত সুন্দর লাগছে দেখতে, দেখো কালারটা। এই দেখো এখানে পুঁই শাকও হওয়া স্টার্ট করে দিয়েছে মা, হচ্ছে পুঁই শাকটা কুমড়ো দিয়ে। এই দেখো এখন আমি বাবুকে মাছ খাওয়াচ্ছি, আসো বাবু, দেখো কি করছে ও, আসো এই নাও নিয়ে যাও, নিয়ে যাও, অ্যানিমালস বেনে আসো, নাও 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 নাও। মাছ খেতেও খুবই ভালোবাসে, রুই মাছটাই খেতে পারে, আর কোনো মাছ তো খেতে পারে না, কাটা থাকে। এই মাছটাই খুব ভালো খায়ও, তো এই মাছটা আনা হয় প্রায়, ওকে দেওয়া হয় খাবার জন্যে, খুব ভালো খায়। নাও আর একটু নিয়ে যাও। দেখো কি বদমাশি করছে এখন, এখন ওই শোকেসের ওইটা খুলে নিয়ে সব জিনিসগুলো বের করে করে খেলে। দেখছো কালারগুলো কিভাবে ছড়িয়ে দিয়েছে, সব ওই কাজ ওর সারাদিন, সব কালারগুলো ছড়িয়ে দিয়ে, কত যে কালার কিনতে ওর তার ঠিক নেই, ডেলি ওর একটা দুটো করে কালার কিনে দিতে হয়, কিনে দেবো আর হারিয়ে দেবে। এই নাও নিয়ে যাও, খুলে যাবে, আসো, ওটা খুলতে নেই, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ওটাতে অনেক কিছু জিনিস আছে, সব বের করে করে খেলে, ওইটা বের করে তখনই আমি মানে জিনিসগুলো দিয়ে খেলতে থাকে, তখনই আমি ওকে খাবারটা খাইয়ে দিই। একটু ব্যস্ত থাকে, ধ্যানটা অন্যদিকে থাকে, তখনই খাইয়ে দিই, নাহলে তো খেতেই চায় না। আসো, এই নাও এই নাও। তো এই দেখো বাবুকে আমি চান টান করিয়ে জল দিয়ে চান করিয়ে দিয়েছি শুধু, আজকে সাবান দিইনি। তো খাবারটা ওর ম্যাশ করে নিচ্ছিলাম, এখন ওখানে খাবার খাওয়াবো। এই দেখো শোকেসটা খুলেছে, ও সারাশি নিয়েছে, মানে এইসব দিয়েই ও খেলে, মানে কি বলবো, মানা করলেও শোনে না, সারাক্ষণ ওই সমস্ত নিয়েই ওর খেলা। তো আমি বাবুটা আমার এমনি চাবিয়ে চাবিয়ে চামচ দিয়ে খেতে পারে না, এই জন্য আমি ওকে একটু ম্যাশ করেই খাইয়ে দিচ্ছিলাম, গ্লাস দিয়ে এমনি করে ঘষে নিই না, তরকারিগুলো ম্যাশ হয়ে যায়, তখনই আমি ওকে খাইয়ে দিই অমনি করে, মানে তরকারিগুলো ম্যাশ হলেই হলো, ভাতটা ঠিক মানে গোটা গোটা থাকলেও হয়ে যায়। খিচুড়িটাই ওকে দুপুরে আমি খাওয়াই, সব তরকারি দিয়ে, এটাই ও খেয়ে নেয়, মানে এটাই শক্তিও আছে, আর এমনি ডাল ভাত তো মাখাটা খায় না। তো এই দেখো ওর খিচুড়িটা ম্যাশ করার পর কেমন হলো, একটু পাতলা করে খাইয়ে দিয়ে এটাই খেয়ে নেয় ও, অতটা অসুবিধা হয় না। মানে ওকে যদি গোটা গোটা খাওয়াবো না তো শুধু অক টানবে, বমি করে দেয়, এই জন্য এমনিই খাওয়াই, কি করব। তো এখন বাজে দুপুরের 2:30, আমরা সবাই খেতে বসে গেছি। এই দেখো আমার হাজব্যান্ডও আজকে জলদি চলে এসেছে ঘরে, কেন কি ওর শরীরটা একটু ভালো লাগছিল না, কালকে বৃষ্টিতে ভিজে গেছিলো, এই জন্য ওর মাথাটা খুব ব্যথা করছিল, তাই একটু জলদি চলে এসেছে ঘরে, দুপুরেই চলে এসছে। এরকম আমরা সবাই খেতে বসে গেছি। তো দেখাচ্ছি তোমাদেরকে কি কি আজকে খাবারে আছে।
এখানে আছে মাছের ঝোল কচুরমুখী দিয়ে, এটা আছে মাছ ভাজা, এটা আছে পুঁই শাক, আর এটা আছে চিপস। দেখো বাবা খাচ্ছে, এই যে। তো এই দেখো আমাদের বাবুটা কি করছে, খেলে বেড়াচ্ছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া বাসন ধোয়া সব কিছু হয়ে গেল। আমি এখন বাসন টাসন ধুয়েই আসলাম। এবার একটু রেস্ট করব, সারাদিন কাজ করে করে হাঁপিয়ে গেছি, আর ভালো লাগছে না। দুপুরে একটু রেস্ট না করলে ভালো লাগে না, ঘুমায় না, ওই একটু বিছানায় পড়ে থাকি, আর কিছু না। বাবুকেও ঘুম পাড়িয়ে দিলাম, এবার একটু রেস্ট করব। সবাই ঘুমাচ্ছে, আমিও একটু শোবো। তো আমি নিজের ব্লগটা এখানেই এন্ড করছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। বাই।